সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রভাব। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উপর নেতিবাচক ছায়া ফেলতে শুরু করেছে কিছু দাতা সংস্থার সিদ্ধান্ত। এই প্রভাব এতটাই গভীর যে তা আমাদের সাধারণ মানুষের জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলছে। আমাদের প্রধান দাতা সংস্থাগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ADB। এদের কাছ থেকে আমরা ঋণ পেয়েছি এবং সেই ঋণ এখনো চলছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঋণের কিস্তি ছাড় করবার ব্যাপারে বড় ধরনের জটিলতা দেখা দিচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেই ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। এর ফলে ভালো সম্পর্কে আসার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। আমি সাম্প্রতিক একটি উদাহরণ দিতে চাই। IMF থেকে আমরা একটি ঋণের কিস্তি পেতে যাচ্ছি, কিন্তু তাদের শর্তাবলী এত কঠিন যে আমরা গভীর সমস্যায় পড়েছি। IMF এর শীর্ষ পর্যায়ে ভারতীয় কর্মকর্তারা রয়েছেন, যেমন DMD গীতা গোপীনাথ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের মহাপরিচালক কৃষ্ণ শ্রীনিবাস। তারা ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে $47 বিলিয়ন একটি ঋণ বন্দোবস্ত হয়েছিল। ইতোমধ্যে 3টি কিস্তি পাওয়া গেছে, এখন 4র্থ কিস্তি পাবার সময় এসেছে। কিন্তু IMF নানা শর্ত আরোপ করছে, যা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আমাদের উপর নতুন ভ্যাট আরোপ করা হয়েছে। এই ভ্যাট IMF এর নির্দেশনায় আরোপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আমাদের বাজেটের রাজস্ব আহরণে 42,000 কোটি টাকার ঘাটতি হয়েছে। এই ঘাটতি পূরণ করতে জনগণের উপর করের চাপ বাড়ানো হয়েছে। খাদ্য মূল্যস্ফীতির প্রকৃত হার সরকারের তথ্যমতে 12 থেকে 14% হলেও বাস্তবে তা 25%-এর বেশি। এমন অবস্থায় ভারতের সাথে সম্পর্ক খারাপ করার কারণে আমরা আরও ক্ষতির সম্মুখীন হচ্ছি। IMF এর ভারতীয় কর্মকর্তারা যদি বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, তাহলে পরিস্থিতি হয়তো অন্য রকম হতো। কিন্তু তাদের কঠোর মনোভাব আমাদের উপর চাপ সৃষ্টি করছে। এটি জনবিরোধী নীতির উদাহরণ। আমি আপনাদের সকলকে বলতে চাই, আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক খারাপ করার ফলে আমাদের জনগণের উপর করের বোঝা বেড়ে গেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সরকার এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারি। সবশেষে আমি আপনাদের মতামত জানতে আগ্রহী। আসুন আমরা সবাই মিলে দেশের উন্নয়নে অবদান রাখি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করি। আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।